প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের 80 থেকে 90% শিক্ষার্থীরা অটো পাস চায়। তো তোমাদের অটো পাস দেওয়া হবে নাকি পরীক্ষা নেওয়া হবে সে বিষয়ে আলোচনা করব। যদিও তোমাদের ইতিমধ্যে আজকে কিন্তু সকল শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত সমস্ত কিছু কিন্তু খুলে দেওয়া হয়েছে, কিন্তু তোমাদের স্কুল প্রতিষ্ঠানের যে পরীক্ষাগুলো রয়েছে, অর্থাৎ তোমাদের এইচএসসি পরীক্ষা, ন্যাশনাল ইউনিভার্সিটিতে যে পরীক্ষাগুলো রয়েছে, বোর্ড পরীক্ষাগুলো, সেগুলো কবে অনুষ্ঠিত হবে সে ব্যাপারে কিন্তু এখনও সঠিক নির্দেশনা আসে নাই। আসলেই কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। আর তোমরা যারা ভিডিওটি দেখতেছ, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং তোমাদের পরীক্ষা সামনে, তোমাদের এইচএসসি পরীক্ষার পর দেখা যাচ্ছে যে অনার্স ভর্তি এবং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা রয়েছে, সমস্ত তথ্য কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা। তোমাদের অন্য কোথাও খুঁজতে হবে না, অন্য কোনো নিউজ বা সংবাদপত্র দেখতে হবে না। কোনো নিউজ আসলেই কিন্তু আমরা কিন্তু সাথে সাথে আপডেট দিয়ে দিব। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো, ভিডিওটিতে একটি লাইক দিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো ইতিমধ্যে যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগের মাধ্যমে আমাদের বাংলাদেশে যেহেতু একটি কোটা আন্দোলন যে বিশাল আকার ধারণ করেছিল, সেটি কিন্তু আজকে অবসান হয়েছে। তো কোটা আন্দোলন অবসানের পর এখন বর্তমান শিক্ষার্থীদের লক্ষ্য হচ্ছে নতুন একটি সরকার গঠন এবং দেশে বৈষম্য বিরোধী সরকার যেন হয়, এবং এটি নিশ্চিত করতে হবে শিক্ষার্থীদের যে সরকার যাতে কোনো প্রকার বৈষম্য, কোনো প্রকার দলীয় যাতে না হয়, যাতে নিরপেক্ষ সরকার হয়। তো এই জন্য কিন্তু শিক্ষার্থীরা কাজ করতেছে, সাথে প্রশাসনও কাজ করতেছে, সেনাবাহিনী কাজ করতেছে। তো আমাদের এখন খুব তাড়াতাড়ি কিন্তু দেখা যাবে যে অন্তর্বর্তীকালীন একটি সরকার কিন্তু প্রকাশ পাবে, হয়তো বা আগামী 12 ঘন্টার মধ্যে সেই সরকার গঠন করা হতে পারে। সেখানে কিন্তু দেখা যাবে যে শিক্ষামন্ত্রী সহ কিন্তু থাকবে, অর্থাৎ শিক্ষামন্ত্রীর কিন্তু নিয়োগ দেওয়া হবে। তো শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে ঢাকা ইউনিভার্সিটির যে শিক্ষকেরা রয়েছে, যারা এই আন্দোলনে ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করে যারা রাজপথে এসেছিল, তাদের মধ্যে অন্যতম যারা রয়েছে তাদের মধ্যে কাউকে কিন্তু শিক্ষামন্ত্রী হিসেবে কিন্তু ঘোষণা করতে পারে, যাতে ছাত্রদের সকল চাওয়া পাওয়া সম্পর্কে বুঝতে পারে। পাশাপাশি যে তোমাদের অটো পাস নিয়ে যে চাওয়াটা, সেটা নিয়েও যাতে শিক্ষকরাই কিন্তু সবসময় ভালো বুঝে যে সে ছাত্ররা কী চাচ্ছে, ছাত্রদের কী দিলে ছাত্রদের ভালো হবে, সেটা নিয়ে কিন্তু শিক্ষকরা সবচেয়ে ভালো বুঝে। কাজেই যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের মন্ত্রী, সেহেতু কিন্তু ঢাকা ইউনিভার্সিটির যারা সিনিয়র শিক্ষক রয়েছেন, যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, তাদেরকে দিলে আমার মনে হয় অনেকটা ভালো হবে, এবং তোমাদের অটো পাসের যে সম্ভাবনাটা, সেটা কিন্তু দেখা যাবে যে অনেকটা সাবলীল হবে। তো তোমাদের যেহেতু আজকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে, সেহেতু তোমাদের দেখা যাবে যে খুব তাড়াতাড়ি কিন্তু পরীক্ষাটা নিতে পারে, এরকম একটা নির্দেশনা আসতে পারে। তো এখন দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন ইউটিউবে সহ বিভিন্ন জায়গায় কিন্তু একটা জিনিস খুবই ভাইরাল হয়েছে, যে এই যে পরীক্ষার্থীরা আর পরীক্ষা চায় না, তারা অটো পাস চায়। তো এখন তোমাদের অটো পাসটা কীভাবে দেওয়া হবে, যেহেতু এর আগে করোনাকালীন সময়ে কিন্তু অটো পাস দেওয়া হয়েছিল, তোমাদের সবাইকে কিন্তু পাস করিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এখন যদি তোমরা অটো পাস চাও, তাহলে এই সিস্টেমটা আসবে কিনা, যেহেতু বর্তমানে একটা আন্দোলন হয়ে গেল, এই আন্দোলনে কিন্তু দেখা যায় যে শিক্ষার্থীরা, তোমরা সহ অংশগ্রহণ করেছিল, সকল শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল। এটার মূল ভিত্তি ছিল কি, যে মেধা। তো বৈষম্য বিরোধী আন্দোলনে মেধা ছিল মূল ভিত্তি। যেহেতু তোমরা অটো পাস চাচ্ছ, এখানে যদি সবাইকে গণহারে পাস দেওয়া হয়, তাহলে কিন্তু দেখা যাবে যে মেধার যাচাই কিন্তু করা হবে না। এতে দেখা যাবে যে তোমাদের কলেজ এবং ইউনিভার্সিটি ভর্তির ক্ষেত্রে তোমরা যারা ভালো শিক্ষার্থী রয়েছ, তারা কিন্তু দেখা যাবে যে কোনোভাবেই ভালো কলেজ পাবা না, ভালো ইউনিভার্সিটি পাবা না। দেখা যাবে যে তুলনামূলক দুর্বল শিক্ষার্থীরা কিন্তু ভালো কলেজ পেয়ে যেতে পারে। বিশেষ করে ইউনিভার্সিটিতে যেহেতু ভর্তি পরীক্ষা হয়, এবং অনার্স যে কলেজগুলো রয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটি, ভালো ভালো কলেজগুলোতে কিন্তু তোমরা চান্স পাবা না, এটা কিন্তু শিওর। আর আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের রেজাল্ট ভালো হওয়ার একটা অন্যতম মাধ্যম হচ্ছে তোমাদের অপশনাল সাবজেক্ট, অর্থাৎ সায়েন্সে যারা রয়েছে তাদের চতুর্থ বিষয় যেটা, সেটাতে কিন্তু একটা ভালো রেজাল্ট আসে, অর্থাৎ তোমাদের 3 পয়েন্ট যোগ হয়। পাশাপাশি তোমাদের গ্রুপের সাবজেক্টগুলোতে কিন্তু তোমাদের দেখা যায় যে ভালো একটা রেজাল্ট চলে আসে। এতে কিন্তু মোট রেজাল্টটা তোমাদের গ্রুপের সাবজেক্ট এবং অপশনাল সাবজেক্ট মিলে কিন্তু চলে আসে। এতে কিন্তু দেখা যাবে তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যদি পরীক্ষাটা না হয়ে যদি সরাসরি অটো পাস দিয়ে দেয়, কিংবা তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার উপর মূল্যায়ন করে যদি অটো পাস দেওয়া হয়, তাহলে কিন্তু দেখা যাবে যে তোমরা যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে, তাদের মধ্যে যারা মেধাবী রয়েছে, তারা কিন্তু দেখা যাবে যে সাধারণ মেধাবী যারা না, তাদের সমপরিমাণ রেজাল্ট কিন্তু তাদের চলে আসবে। এতে কিন্তু দেখা যাবে যে তোমাদের ইউনিভার্সিটি বা তোমাদের যে অনার্স যে
কলেজগুলো রয়েছে, অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটি যে কলেজগুলো রয়েছে সেখানে ভালো কলেজে কিন্তু তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেক পিছিয়ে যাবে। কারণ সায়েন্সদের কিন্তু পয়েন্ট বেশি লাগে, এটা তোমরা খুব ভালো করে জানো, কারণ তোমরা কলেজে ভর্তি হয়েছো তখন দেখেছ যে সায়েন্সদের পয়েন্ট কিন্তু অনেক বেশি লাগে। তো এখন আরেকটা বিষয় হচ্ছে যে এই মেধার জন্য যেহেতু আন্দোলন করা হয়েছে, মেধার জন্য যেহেতু সংগ্রাম করে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, সেহেতু আমার মনে হয় যে তোমরা পুরোপুরি অটো পাস চাও এটা কিন্তু ঠিক না। কারণ যেহেতু আজকে মেধার সংগ্রামে ছাত্ররা জীবন দিয়েছে, সেহেতু মেধাকেই কিন্তু আমাদের প্রতিষ্ঠা করতে হবে। তাই তোমরা যদি অটো প্রমোশন চাও, পরীক্ষা যদি না দিতে চাও, তাহলে তোমরা এটা চেতে পারো যে তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার উপর ভিত্তি করে তোমরা মূল্যায়ন চেতে পারো, কিন্তু এটি আসলে তোমাদের যারা ভালো স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু ভালো একটা ফল বয়ে আনবে না। কাজেই তোমাদের অবশ্যই উচিত তোমাদের পরীক্ষায় অংশগ্রহণ করা। এখন যেহেতু তোমাদের বেশিরভাগ শিক্ষার্থীরা এটা চাচ্ছে, তো এটা নিয়ে শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় কি সিদ্ধান্ত দেবে সেটির উপর আমাদের নির্ভর করতে হবে। কারণ যেহেতু বেশিরভাগ শিক্ষার্থীদের চাওয়া, এটা কিন্তু অবশ্যই শিক্ষা বোর্ড বা নতুন যে শিক্ষামন্ত্রী আসবে তিনি কিন্তু অবশ্যই বিবেচনা করবেন এবং দেখবেন। যেহেতু এটা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ভাইরাল হয়েছে এবং গণমাধ্যমেও কিন্তু এটা চলে আসার সম্ভাবনা রয়েছে এবং খুব তাড়াতাড়ি চলে আসতে পারে। তো নতুন কোনো আপডেট আসলে কিন্তু অবশ্যই আমি তোমাদের ভিডিও আকারে কিন্তু তোমাদের মাঝে প্রকাশ করব। তো তোমরা যারা এখন আমাদের চ্যানেলের সাথে যুক্ত হও নাই, আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। সবাইকে ধন্যবাদ।